বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এরকম আছেন? আপনাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে খুব ভালো রাখছে। তো দাদু ভাই, আজকে আমি আরেকটি তদবির নিয়ে হাজির হয়েছি। এই তদবিরটা খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী একটি তদবির, খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল তদবির। 100% গ্যারান্টি যুক্ত তদবিরটা। তদবির কারেন্টের মতন কাজ করবে, গুলির মতন কাজ করবে। তো তদবিরটা কিসের? এই তদবিরটা হলো, যদি কোনো মানুষকে কষ্ট দেয়, যদি কোনো মানুষের সাথে অন্যায় করে, যদি কোনো মানুষ সেই মানুষটিকে অবজ্ঞা করে, সেই মানুষকে শাস্তি দেওয়ার জন্য আমি একটি শক্তিশালী তদবির নিয়ে আজকে হাজির হয়েছি। হয়তো এই তদবিরটা আমি ইউটিউবে দিতাম না, দেওয়ার কিছু উদ্দেশ্য আছে। বিশেষ করে যারা কবিরাজ ভাই রয়েছেন, যারা সঠিক কবিরাজ, আমি তাদের উদ্দেশ্য নিয়ে বলছি। যারা সঠিক কবিরাজ না, আমি তাদের উদ্দেশ্য নিয়ে বলি না। আমি আজকে যে তদবিরটা নিয়ে আইছি, এটা আমি 100% গ্যারান্টি আমি দিতে পারি। এই তদবিরটা আপনি করবেন। এই তদবিরটা কাদের জন্য করবেন, কি কারণে করবেন, কোন কারণে করবেন, আমি বিস্তারিত এই তদবিরটার বিষয়ে আলাপ করব। পৃথিবীতে এরকম কোনো লোক নাই যে এই তদবিরটা করার পরে সেই লোক অসুস্থ না হয়, শাস্তি না পায় এবং সে অতি দ্রুত বিছনায় না পড়ে। সেই ব্যক্তি যদি আপনাকে ঠকায়া থাকে, সেই ব্যক্তি যদি আপনার সাথে প্রতারণা করে থাকে, সেই ব্যক্তি যদি আপনার অর্থ নিয়ে থাকে, সেই ব্যক্তি যদি আপনার সাথে বেইমানি করে থাকে, তাকে আপনি শাস্তি দিতে পারবেন এই তদবিরটা দিয়ে। তো এই তদবিরটা দেওয়ার কয়েকটা উদ্দেশ্য আমার আছে। 1 নম্বর উদ্দেশ্য হলো, আমি অনেক রোগীদের কাজ করছি। হয়তো আপনারা যারা আমার চ্যানেলের সাথে অ্যাক্টিভ আছেন প্রত্যেকেই জানেন যে আমি কারো কাছ থেকে আগাম কোনো টাকা পয়সা নেই না। হয়তো যার যা ভালো লাগে তারা সেই পরিমাণ টাকা আমাকে দিয়ে দেয়। আমি কখনো চায়া টাইনা জোর করে কারো কাছ থেকে আমি টাকা নেই না, এবং আমার সাথে কাজের কন্ট্রাক্ট বা চুক্তি যা থাকবে আমি সেই পরিমাণ টাকাই নেই। যারা সিটারি ব্যবসা করে তাদের মতন আমি এদিক সেদিক যে এখন দিতে হবে 500 টাকা, পরে দিতে হবে 5,000 টাকা, পরে দিতে হবে 20,000 টাকা, আমি ওই ধরনের কাজ করি না। যারা এই সমস্ত কাজগুলি করে, আমি প্রত্যেকটা লোককে বলবো যে তাদেরকে আইনের হাতে তুলে দিবেন। এটা আমার কাছ, আমি আপনাদেরকে একান্তভাবে অনুরোধ করে বলছি। অনুরোধ রইল তাদের কাছে, যারা ঠকায়, যারা বাটপারি করে, যারা মানুষকে সিটারি করে খায়। বর্তমানে বহু চক্র, বহু প্রতারক এই তদবিরি জগৎ দিয়ে কবিরাজদের বদনাম করতেছে, তাদের জন্য বলছি। তো যাই হোক, আমি তো মানুষ থেকে আপনারা যা দেন তা দিয়ে আমি চলি, আল্লাহ চালায়। কিন্তু অনেক লোক আছে কাজে কন্ট্রাক্ট করে, চুক্তি করে, তারা ওইটাতে সন্তুষ্ট না, আল্লাহর উপর তারা বিশ্বাস্ত না, তারপরও তারা চুক্তি করার জন্য পাগল হয়ে যায়। আর চুক্তি করার পরে যখন কাজ হয়ে যায় তখন তারা টাকা পয়সা দেয় না। তো বিশেষ করে অনেক কবিরাজের কাছে এই কাজটা নাই, যার কারণে আমি কবিরাজ ভাইদেরকে, যারা সঠিক কবিরাজ তাদের জন্য আমার এজাজত থেকে যাবে, যারা সঠিক কবিরাজ নয় আমি তাদেরকে এজাজত দেব না এই কাজটার জন্য। কারণ অনেকে আছে কি, আবার অনেকে একজনের লগে শুধু শুধু এটারে মাইরা চেক করার জন্য চিন্তা ভাবনা করে। এই কাজটা আপনি ভুলেও করবেন না। ওই লোক ধ্বংস হয়ে যাবে, ওই লোক নিঃস্ব হয়ে যাবে, ওই লোক অসুস্থ হয়ে যাবে। শুধু তাই নয়, কাজটা করলে আপনি বুঝতে পারবেন কত বড় পাওয়ারফুল এই কাজটা। তো যাই হোক, আমি বেশ কিছুদিন আগে পাবনা একটা লোকের কাজ করছিলাম। জীবনে তো ধরা খাইতে 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 প্রতারণা হইতে 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 নিজে প্রতারণার ভিতরে পড়তে পড়তে নিজেই এখন অন্যরকম এক মানুষ হয়ে গেছি। অথচ
তাদের কাছে যদি কোনো আপনাদের 19-20 হয়ে যায় তাহলে আপনারা পাগল হয়ে যান, কিন্তু যারা আমাদের সাথে প্রতারণা করে, যারা সঠিক কবিরাজদের সাথে প্রতারণা করে, আপনাদের কাছে তাদের জন্য কি বিচার চাইবো? আপনারা কি তাদের বিচার করবেন? করবেন না। কেন করবেন না? আপনারা তো জানেন যে প্রত্যেকটা কবিরাজ ভণ্ড, বাটপার, সিটার, এটি তো জানেন, কিন্তু আসলেই সব কবিরাজ বাটপার, সিটার নয়। তো যাই হোক, আমি কাজ করছি 20,000 টাকা, কন্টাকে আমাকে 4,000 টাকা দিছে, বলছে কাজ বাকি কাজ হইলে টাকাটা দিবে, অথচ তার বউ তালাক হয়ে গেছে, তার বউ তার নামে মামলা দিছে। আমি কাজ করছি, কাজটা একটু লেটে হইছে, কিন্তু আমার কাজটা হইছে। বর্তমানে তার স্ত্রীকে নিয়ে শেষ, আবার পুনরায় সেই স্ত্রী তার কাছে, তারা দুইজন এক হয়ে গেছে। এবং যেই লোক তার কোনো কথাই মানবে না, যেই লোক আমার কাছে ফোন করে বলছে আমার কথাই শুনতে চায় না, আমার দিকে ফিরেও তাকায় না, তাহলে সেই মেয়ে, সেই স্ত্রী আবার পুনরায় তার কাছে বিয়ে বসে আমি কাজ করার পরে। ঘটনাটা ঘটছিল পাবনাতে। আমি এই ভিডিওতে পূর্ণ ঠিকানা দেব না, এবং সম্পূর্ণ দলিলপত্র, তাদের ডিভোর্সের কপি টপি সবকিছু আমার কাছে আছে। যদি উনি সঠিকভাবে আমার ন্যায্য পরিশোধ না করে, আমি সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিব। তো এখন তারা সংসার করতেছে, এখন তারা পুনরায় যার যার কাজে চলে গেছে। সে আমাকে হুমকি দেয়, উনি আমার নাম্বার নাকি প্রশাসনের কাছে দিবে, ওনার টাকাটা উদ্ধার করে দিবে, ওনার কাজ হয় নাই। অথচ আমি সেখান থেকে খবর নিয়ে দেখছি যে আমার কাজটা হয়ে গেছে। আমি ওনাকে এরকম পর্যন্ত বলছি যে আপনার কাজ হয়ে যাবে, আপনার কাজের বিষয়ে কোনো টেনশন করা লাগবে না। হ্যাঁ, কাজটা ঘটছে, যেহেতু দূরত্ব কাজ, চালানো কাজ একটু লেটে হয়েছে, 2-4-5 দিন লেটে হয়েছে কাজটা। সেই ক্ষেত্রে উনি আমাকে অনেক হুমকি দুমকি দিচ্ছে। এখনো উনি আমাকে গতকালকেও ফোন দিছে, উনি যে 4,000 টাকা দিছে, ওই 4,000 টাকা রিটার্ন নেওয়ার জন্য বলছে যে আমার কোনো কাজই হয়নি, কোথায় আমার কাজ, এই কথা বলতেছে। অথচ তার এলাকাতে খবর নিয়ে দেখছি যে তারা স্বামী স্ত্রী এক হয়ে গেছে। যারা তার সালিশ করছে তারা বলছে যে হ্যাঁ, আমরা পুনরায় আবার তাদের বিয়ে শাদী দিয়ে দিছি। যে মেয়ে কথা শুনতো না, সেই মেয়ে কথা শুনছে। এবং তার এলাকার লোক জানে, যে তার মা জানে যে আমি তার কাজটা করছি, এবং তার এলাকার অনেক লোকে জানে। সে একটা অন্য জেলায়, আমি আরেকটা অন্য জেলার লোক, তো কাজটা করছি। ভাই, বাকিতে কাজ করলো অনলাইন, তাইলে আমরা কবিরাজরা কি করব বলেন আপনারা? মানে এরকম একটা বিপদে পড়ছি, শিষ্য বানাইতে গেলে শিষ্যরা মনে ব্যথা দেয়। কাকে, কোন লোককে যদি ভালোবাসা, যদি তার প্রতি মানে মায়া মহাব্বত জন্ম হয়ে যায়, আশেক হয়ে যায়, তাহলে সেখানেও সমস্যা। আবার মানুষের কাজ করে দিলে সেখানেও সমস্যা। তাহলে যারা সঠিক কবিরাজ আছে তারা কোথায় যাবে দাদা? বিচারটা আপনাদের কাছে দিলাম, তারা কোথায় যাবে? আমি এরপর যদি সে ন্যায্য পরিপূর্ণ ভাবে না দেয়, পরবর্তীতে আমি বলছি যে আমি এরকম একটা কাজ তার জন্য করব, কিন্তু লাস্ট ওনার বাড়ির যেই যারাই কাজগুলো করাইছে আমার হাতে, তারা বলতেছে যে ভাই, ও গরিব মানুষ, ওর মাথা খারাপ, ও যখন কাজ করাইছে তখন মাথা খারাপ ছিল না, এখন মাথা খারাপ হয়ে গেছে। তো আমি তাদের উদ্দেশ্য নিয়ে বলছি, যারা এই ধরনের কাজ করে, যারা টাকা পয়সা দিতে চায় না, যারা সিটারি বাটফারি করে একজনের টামাই দেখায়, তাদের জন্য এই কাজটা। আমি এই কাজটা দিতে বাধ্য হইছি। আপনারা কাজ করবেন, তবে দয়া পূর্বে কারো কোনো ক্ষতি করবেন না। যে অন্যায় করে না তার কোনো ক্ষতি করবেন না, যে অন্যায় করছে তার আপনি ক্ষতি করবেন। কারণ আমি এক জেলায়, ও এসে আরেক জেলায়, যদিও আমি এটা করি নাই, যদি সঠিক ন্যায্য আমার পূর্ণ না করে, তাহলে তার কিছু করা থাকবে না। যাই হোক, তো জিনিসটার তদবিরটার নিয়মটা সুন্দরভাবে আপনারা শুনেন। বর্তমানে এরকম পরিস্থিতি হইছে, আজকে দেখেন এক লোক টাকা দিতে গেছে আমার কাছে, সেই টাকা চলে গেছে অন্যের কাছে। মানে এরকম একটা পরিস্থিতি। এখন আবার হুবাহুব নাম্বার ব্যবহার করে, হুবাহুব সবকিছু ব্যবহার করে, মানে একদম সেম সবকিছু। সেখানেও জালিয়াতি শুরু হয়ে গেছে। যারাই আপনারা কাজ করান, বা আমি তো ইউটিউব থেকে কাজ করতেই চাই না, কারণ ইউটিউবে অনলাইনে কাজ করতে গেলে দুনিয়ার কফিও দিতে হয়।
সেটা আমি জানি, যার কারণে আমি অনলাইনে কোনো কাজ করতে চাই না। তো যাই হোক, মূল বিষয়টা হলো আপনাদেরকে বিষয়টা জানানোর দরকার, জানাইছি। উনি আবার প্রশাসনকে আমার নাম্বার দিব, ওই টাকা উড়ে নেন, মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এই শুধু একমাত্র যারা সিটারি করে, বাটপারি করে, এদের কারণে বর্তমানে আমরা পর্যন্ত যাদের কাজ করি তাদের থেকে টাকা উড়াইতে কষ্ট হয়ে যাইতেছে। তারা আমাদেরকেও পর্যন্ত হুমকি দেয় যে আমরা নাম্বার নিয়ে প্রশাসনের কাছে দেব। আমার কাছে সম্পূর্ণ বিস্তারিত ওনার কল রেকর্ড সহকারে সবকিছু আমি রেখে দিছি, বিস্তারিত সব কিছু রেখে দিছি। তো যাই হোক, কাজ করলেও সমস্যা, না করলেও সমস্যা, করে দিলেও সমস্যা, না হইলেও সমস্যা, মানে সর্বদিক দিয়ে আমরা একটা, মানে যারা সঠিক কবিরাজ আছে তারা একটা বিপদের ভিতরে আছে। তো আজকে এই তদবিরটির নিয়মটা একটু ভালো মতন শুনে নেন। ভাই রাগ উইটা গেছে, রাগের কারণে আমি তদবিরটা দিতে বাধ্য হয়েছি। তবে করবেন, গুলি মিট যাবে যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন, এটা মিট যাবে না। তবে এটা কবিরাজা সংক্ষেপে করতে পারবে। কবিরাজ যারা যারা কবিরাজি করে, প্রত্যেকটা লোক সবকিছু দেখি, নক্ষত্র সবকিছু জানা আছে, মক্কেল জানা আছে, সবকিছু জানা আছে, হুকুম টুকুম সবকিছু জানা আছে, তাদের জন্য খুব পারফেক্ট। তাদের জন্য 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের জন্য কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। তাহলে কি করবেন, আপনারা তো বাদ চিনেন, কাজের নিয়মটা সুন্দরভাবে শুনেন। যে লোকটা কাজ করে তার কিন্তু ছবি টবি সবকিছুই আপনাদের কাছে জমা দেওয়া, অনেকে ছবি নিয়ে কাজ করে, যারা ছবি নিয়ে কাজ করে না তারা ছবি নিয়ে রাখবেন। এই যে জায়গাটার ভিতরে উপর দিয়ে, নকশাটার উপর দিয়ে এখান তার ছবিটা লাগাই দিবেন, ছোট্ট একটা ছবি লাগাই দিবেন, ছোট্ট একটা ছবি লাগাই দিবেন। এরকম ভাবে 3টা তাবিজ লিখবেন, এরকম ভাবে 3টা তাবিজ লিখবেন। শুধু একবার করবেন, তার মানে খবর হয়ে যাইব, এক কথা, একবার করেন খবর হয়ে যাইব শরীরের ভিতরে। তার মানুষের টাকা মাইরা খাওয়া, মানুষের সাথে ধোকাবাজি করা শিক্ষা দিয়া দিবেন ডাইরেক্ট। যাই হোক, 3টা তাবিজ নেবেন, 3টা তাবিজের ভিতরে 3খানা ছবি নেবেন। তবে মোটা ছবি নেবেন না, ফটোকপি করে আনবেন। ওই ছবিটা নিয়ে সুন্দরভাবে কি করতে হবে, এইটার ভিতরে দিয়া আপনার শিং মাসের কাঁটাটার ভিতরে দিয়ে দিবেন। এরপরে আপনারা যে বাঁশের নল নেবেন, বাঁশের নল, এরকম বাঁশের নল আছে না, নল আছে, নলের ভিতরে ছিদ্র আছে, ছিদ্র তো আপনারা চিনেন, নলের ভিতরে ছিদ্র থাকে। এই তাবিজটাকে এই নিয়মে এখান থেকে এইভাবে বটা দিবেন, এইভাবে। এখান থেকে দিবেন না, এদিক থেকে দিবেন না, এদিক থেকে দিবেন, এইভাবে এইভাবে বটবেন তাবিজটা, এইভাবে বটবেন, ঠিক আছে? এই নিয়মে বটবেন। বটার পরে শিং মাছের কাঁটা দিবেন, বড়শি তো চিনেন আপনারা, বড়শি, মাছ ধরার বড়শি, 3টা বড়শির আগা দিবেন, 3টা সুই আগা দিবেন, মনা কাটা দিবেন, ঠিক আছে? মনা কাটা আমি আপনাদেরকে গাছের ছবিটা দিয়ে দিব, মনা কাটা দিয়ে দিবেন। এই মনা কাটা সুন্দরভাবে দিয়ে দিবেন, দিয়ে 3টা বাঁশের ভিতরে 3টা তাবিজ ভরে নেবেন, 3টা বাঁশের ভিতরে 3টা তাবিজ ভরে নেবেন। একটা তাবিজ চৌরাস্তার মুখে দিবেন, 4 রাস্তার মুখে দাফন করে দিবেন, গাইরা দিবেন। আরেকটা তাবিজ শ্মশান বা কোনো কবরস্থানে। আরেকটা তাবিজ আপনারা দিবেন পাবলিক টয়লেটের ভিতরে ঢুকাইয়া দিবেন। এই 3টা তাবিজ দিয়ে দিয়েছেন, আপনার কাজ শেষ। এবার নিচে দিয়ে আবার তাবিজ যে লিখবেন, আবার ওই শুধু তাবিজ লিখে দিয়েন না, এই যে নিচে দিয়ে কি করবেন সেটা বিস্তারিত লিখে দিবেন। ওটা কোন রোগে আক্রান্ত করবেন, কোন শাস্তি দিবেন, এখান দিয়ে লিখে দিবেন, নিচে দিয়ে লিখে দিবেন। ও শাস্তি কারে কয়, জীবনে শিক্ষা দেব, বাড়িতে শান্তি থাকবো না। এই যে বাড়ি ঘরে যে ছবির ভিতর দেখছেন, এই যে এই তাবিজের যে মক্কেল আছে, মক্কেল যায় ওর জীবনটা তছনছ করে দিব। আপনারা তো জানেন, যারা টয়লেটের ভিতরে যে মক্কেল থাকে, যে জিন থাকে, জিনের অবস্থা তো আপনারা জানেন, ও কাউকে মানে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর প্রতারক থেকে সাবধান থাকবেন, প্রতারকের চক্র এখন বর্তমানে বেশি, প্রতারক থেকে সাবধান থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।